হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। অনু আর ওয়াহিদ দুজনেই ওয়াশরুমের ভেতরে পড়ে গেল। অনুর ওপরে ওয়াহিদ হুমড়ি খেয়ে পড়ল। ওয়াহিদের পেশিবহুল সুটাম দেহের নিচে চাপা পড়ার ফলে বেকায়দায় ব্যথা পেল অনু। ব্যথায় চোখ মুখ খিচে চিৎকার করে উঠল, লোহার বস্তা চাপা পড়ে মরে গেলাম, মা গো, কেউ এই বস্তাটাকে সরায় দে, বাঁচাও আমায়, উফ, কোমর ভেঙে গেছে, আহ। ওয়াহিদ বিরক্ত হয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে রাগে রিরি করতে করতে বলে উঠল, সমস্যা কি তোমার? তুমি কি শপথ নিয়েছো শান্তিতে থাকতে দিবে না আমায়? ধৈর্যের বাঁধ ভাঙিস না বউ, একদম চড়িয়ে গাল লাল করে দিব। অনু মেঝেতে চিৎপটাং হয়ে শুয়ে ব্যথায় আর্তনাদ করতে থাকে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে নেই। ওয়াহিদের চ্যাটাং চ্যাটাং কথা অনুর কানে বাজলো। রাগ হলেও কোনো উত্তর দেয় না, কারণ উত্তর দিলেই বিপদ, রেজাল্ট আর জানা হবে না। অনুর কাদো কাদো মুখ দেখে ওয়াহিদ বিরক্ত হয়ে হাত বাড়িয়ে বলল, ওঠো আর এই নাটক বন্ধ করো, জাস্ট আমি আর নিতে পারছি না। অনু তার দিকে তাকিয়ে হাতটা ধরে উঠে দাঁড়ালো। ওয়াহিদ কিছু না বলে রাগে গজগজ করতে করতে বাহিরে চলে গেল। অনু ওয়াহিদের পেছন পেছন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমে ঢুকে পড়ল। অনুকে তার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে যেন বাঁধ ভেঙে যায়। ওয়াহিদের শরীর ফুটন্ত পানির মতো ডগমগ করে ফুটতে থাকে। রাগে তীর তীর করে ফুলে ওঠে শরীরের সমস্ত উপশিরা। আর সহ্য করতে না পেরে ওয়াহিদ ঝড়ের গতিতে অনুকে দেয়ালের সাথে চেপে ধরল। এমনিতে সারাদিন নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিল সে, ফলে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। শাওয়ার নিলে একটু শান্তি পেত, কিন্তু বেয়াদ্দব বউটার জ্বালায় সেটাও পারছে না। অনুর দুই হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালের সাথে চেপে ধরল। ব্যথায় অনু আহ শব্দ করে উঠল। মুহূর্তেই ওয়াহিদের মেজাজ আরও বিগড়ে গেল। রাগে দাঁত চিবিয়ে চিল্লিয়ে বলে উঠল, এখন কি করব তোকে বল? হাত দুটো পিষে ফেলি? আমায় চালানোর লাইসেন্স তোকে কে দিল? ওয়াহিদ অনুর চুলের মুঠি ধরে বলে উঠল, এখন আবার বালের পেছন পেছন ঘুরছিস কেন? এত নাটক তোরা কিভাবে করিস? ছ্যা। অনু ভয়ে কেঁপে উঠল। ব্যথায় চোখের কোণে অশ্রু জমে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না সে, চুপচাপ একইভাবে দাঁড়িয়ে রইল। ওয়াহিদ কোনো উত্তর না পেয়ে অনুকে ছেড়ে দিল। গলার ঠান্ডা স্বর এনে পুনরায় বলে উঠল, চুপচাপ ওখানে 2 মিনিট বসে থাকো, আর আমি যা বলবো তার উত্তর দেবে। বাড়তি কথা বললে কানের নিচে দিব একটা। ওয়াহিদের কথায় সায় দিয়ে অনু আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। বুকে অভিমান জমিয়ে হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। ওয়াহিদের দিকে ফিরেও তাকালো না। লাগবে না অনুর আর রেজাল্ট জানা। জাহান্নামে যাক রেজাল্ট। কি হবে এসব রেজাল্ট জেনে? তাকে কি আর পড়াবে এই ওয়াহিদ? তাকে তো বাড়ি থেকেই বের হতে দেয় না। কান্না এলেও কাঁদে না অনু, চুপচাপ অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে রাখে। বিরক্ত হয় ওয়াহিদ। অনুকে টেনে কোলে তুলে নেয়, ডেস্কের পাশে অনুকে দাঁড় করিয়ে দেয়। অনু অবাক হয়ে তাকিয়ে রইল। ওয়াহিদ একদম পাত্তাই দিল না অনুকে। সে নিজেই ডেস্কে গিয়ে ল্যাপটপ খুলল। অনু দাঁড়িয়ে রইল, মুখে অনুশোচনার ছাপ। কি করছে ওয়াহিদ তা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ পর ওয়াহিদ একদম নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার রোল নাম্বার কি? অনু হতবাক হয়ে বলল, আপনি দেখবেন? ওয়াহিদ বিরক্ত হয়ে বলল, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি রোল নম্বর বলবে? অনু দ্রুত রোল নম্বর বলে দিল। ওয়াহিদ টাইপ করতে করতে বলল, তুমি এত টেনশন করছো কেন বউ? ফেল করছো নাকি? টেনশন করো না বউ, ফেল করলেও তোমায় সহ শ্বশুর বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাবো। অনু নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনার কি কোনো কাজ নেই? এই সময়েও মজা করছেন? ওয়াহিদ ঠান্ডা স্বরে বলল, তোমার মতো বাচ্চাদের সঙ্গে কথা বলাই আমার ভুল। কয়েক মুহূর্ত পর ওয়াহিদ স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমার রেজাল্ট এসেছে। অনুর হাত পা শীতল হয়ে আসে, শরীর কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। ওয়াহিদ তার দিকে তাকিয়ে বলল, তুমি ফেল করেছো বউ। মুহূর্তেই অনুর বুকের ভেতর ধক করে উঠল। পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রায় সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যেতে নিলে ওয়াহিদ ধরে ফেলে। অনুর মস্তিষ্ক কাজ করছে না, মস্তিষ্ক খালি খালি লাগছে। বাকশক্তি প্রায় হারিয়ে ফেলেছে। পরিস্থিতি বুঝতে পেরে ওয়াহিদ অনুর গালে থাপড়ে থাপড়ে বলে ওঠে, এই জ্ঞান হারায়ও না,
চোখ খোলো, তাকাও বলছি, আমি মজা করছি। তোমার ফেল আসে নাই বউ, তুমি জিপিএ 5 পেয়েছো। অনু নির্বাক হয়ে ওয়াহিদের কথা শুনছে। শরীরের শক্তি হারিয়ে নেতিয়ে পড়ল ওয়াহিদের বুকে। শেষ মুহূর্তে এত প্রেশার নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। ঘণ্টাখানেক পর অনুর জ্ঞান ফিরে আসে। ওয়াহিদ আস্তে করে তুলে বসায় অনুকে। এক গ্লাস পানি অনুর সামনে ধরে। অনু ঢক ঢক করে পানি খেয়ে ফেলল। মাথায় হাত দিয়ে সামনে ওয়াহিদকে বসে থাকতে দেখে তার মস্তিষ্ক সচল হলো। পূর্বের কথা মনে হতেই ছ্যাদ করে উঠল অনু। আদিক্ষেতা হচ্ছে, মিথ্যে বলে অজ্ঞান করিয়ে এখন ঢং দেখানো হচ্ছে। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি জবাব দিতেন? আর আপনি তো চান আমায় মেরেই ফেলতে। নাক মুখ ছিটকে বলে উঠল, আমায় মেরে ফেলে ওই মেঘের সাথে সংসার পাততে চান? আমি তো পথের কাঁটা আপনাদের। ওয়াহিদ কিছু বলে না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। কি আর বলবে সে? যার লজ্জা আছে তাকে কথা শোনানো যায়, কিন্তু অনু তো তাও নেই। এই যে একটু আগেই কত ধমকালো ওয়াহিদ, ভয়ে অনু কাঁপতে থাকলো, অথচ এখন সেসব ভুলে দিব্যি ভুলভাল বকছে। ওয়াহিদ বিছানা থেকে উঠে কাট কাট গলায় বলে ওঠে, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচে আসো। অনু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন মেরে ফেলতে নিয়ে যাবেন? ওয়াহিদ তেরে গিয়ে বলে ওঠে, তুই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ভিটামিন খা শালি। একটু আগে এত ধমক খেয়েও তোর ভয় হচ্ছে না? মুখে মুখে তর্ক করিস, বেয়াদ্দব বউ। অনু ভয়ে থতমত খেয়ে বলে ওঠে, তাহলে বলুন কোথায় নিয়ে যাবেন? শ্বশুর বাড়ি? ছি, আপনি স্বামী হয়ে নিজের স্ত্রীকে আবার বিয়ে দিবেন? কি অসভ্য স্বামী আপনি। জানতো আমি বিয়ে করব না অন্য কাউকে, আমি এক স্বামীতে আসক্ত। ওয়াহিদ তেলে বেগুনে জ্বলে উঠে দাঁত চিবিয়ে বলে ওঠে, আমার শ্বশুরবাড়ি ইডিয়েট, তোমার বাবার বাড়ির যাব বলেছি। অনু কিছু বলতে যাবে তার আগেই অনুর মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। কোনো কথা না, চুপচাপ 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামবে। 1 মিনিটও লেট হলে ফেলে রেখে যাব, আমি একাই চলে যাব তখন। কথাগুলো বলেই ওয়াহিদ গটগট পায়ে বাহিরে চলে গেল। অনু যেন শখের ওপর শখ খাচ্ছে আজ। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। ওয়াহিদ তাকে বাড়িতে নিয়ে যাবে, অনুর পরিবারের সাথে এতদিন পর দেখা হবে। অনু যেন স্বপ্ন দেখছে। নিজের হাতে চিমটি মেরে আউচ করে উঠল। ওয়াহিদ শেষের কথা মাথায় আসতেই চট করে বিছানা থেকে লাফিয়ে ওঠে। তড়িঘড়ি করে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। কোনো রকমে রেডি হয়ে ছুটে নিচে নেমে আসে। ওয়াহিদ সোফায় বসে পায়ের ওপর পা তুলে গেম খেলছিল। অনুকে দেখে কপাল কুঁচকে এলো। 10 মিনিটের জায়গায় 6 মিনিটেই চলে এসেছে। চোখ মুখে পানি দিলেও ঠিক মতো মোছার সময় পায়নি। চোখের পাপড়ি গালের পাশ দিয়ে পানি জমে আছে। ওয়াহিদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অনুর পাশে গিয়ে বলল, ভালোভাবে মুখ মুছো নাই কেন? যদি দেরি হয়ে যায়, আপনি যদি আমায় ফেলে রেখে যান তাই। ওয়াহিদ নিজের রুমাল দিয়ে অনুর মুখ মুছে দেয়। অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে আজকে তার সাথে? এই মানুষটার এত পরিবর্তন অনুর ঠিক হজম হচ্ছে না। কাপা হাতে ওয়াহিদের কপাল ছুঁয়ে দেয় অনু। মুহূর্তেই ওয়াহিদের হাত থেমে যায়। গম্ভীর চোখে অনুর দিকে তাকায়। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। অনু ঘাবড়ে গিয়ে চট করে হাত সরিয়ে নেয়। সে আসলে দেখছিল ওয়াহিদ জ্বরের ঘোরে ভুলভাল কাজ করছে কিনা। কই, ওয়াহিদের তো জ্বর নেই, শরীর তো ঠান্ডা। তাহলে? ওয়াহিদ শীতল কণ্ঠে বলে ওঠে, তুমি কি সেই লাল শাড়িটা আরো একবার পরবে বউ? ওয়াহিদের কণ্ঠস্বর শুনে অনু চমকে উঠল। ড্যাব ড্যাব করে তাকালো ওয়াহিদের চোখের দিকে। ওয়াহিদের চোখে নেই কোনো তীক্ষ্ণতা, আর না আছে কণ্ঠে কোনো গম্ভীরতা। কি সুন্দর বায়না ধরে বলল কথাটা, যা অনুর সত্তা নাড়িয়ে তুলল। নির্বোধের ন্যায় অনু তাকিয়ে রইল ওয়াহিদের দিকে। ওয়াহিদ ফের বলল, কি হলো? অনু নড়ে চড়ে উঠল। খুব ইচ্ছে করছে তোমায় লাল শাড়িতে দেখতে। হয়তো তোমাকে বলা এইটাই আমার প্রথম আর শেষ আবদার বউ। আমার ইচ্ছেটা পূরণ করবে না? ওয়াহিদ অনুর হাতে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি দিয়ে বলে উঠল, আমি ওয়েট করছি, তুমি ধীরে সুস্থে রেডি হয়ে এসো কেমন? অনু অবাক হয়ে পাথরের মূর্তির ন্যায় মাথা দোলায়। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ওয়াহিদ মুচকি হেসে বলে, কোনো ব্যাপার না বউ, আমি পরিয়ে দিচ্ছি চলো। বলে অনুকে কোলে তুলে রুমে নিয়ে যায়। নিজের মনের মাধুরী মিশিয়ে অনুকে সাজাতে থাকে ওয়াহিদ, যেন কোনো পুতুলকে সাজিয়ে আনন্দ পাচ্ছে সে। অনুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে চুলগুলো খুলে দিয়ে কানের এক পাশে চুলগুলো গুজে দিয়ে বেলি ফুল লাগিয়ে দিল।
চোখে গাঢ় করে কাজল পরিয়ে দিল। যদিও পুরুষ মানুষের কাজ একটু এবড়ো থেবড়ো হয়েছে, তবুও অনুর বেশ ভালো লাগছে। ওয়াহিদ অনুকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করায়। অনু পলক তুলে নিজের প্রতিবিম্ব দেখে থমকে যায়। অন্য দিনের তুলনায় আজ যেন তাকে একটু বেশি সুন্দর লাগছে। ওয়াহিদ পেছন থেকে অনুকে জড়িয়ে কাঁধে থুতনি রাখে। অনুর শরীরে হিমশীতল হাওয়া বয়ে গেল। অন্য দিনের তুলনায় আজ ওয়াহিদের ছোঁয়ায় কোনো নোংরামি ভাব নেই, যা অনুর হৃদয় ব্যাকুল করে তুলছে। ওয়াহিদ অনুকে ঘুরিয়ে কপালে একটা ছোট্ট করে চুমু খায়। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে অনেক আগেই। নিস্তব্ধ শীতল পরিবেশে গাড়ি চলতে শুরু করলো শহরের নিরিবিলি রাস্তা পেরিয়ে। সারা রাস্তা অনু ওয়াহিদের মুখের দিকে তাকিয়ে আছে। বিষয়টি ওয়াহিদ খেয়াল করলেও মানা করে না। ওয়াহিদও একটু পর পর অনুর দিকে ঘুরে তাকাচ্ছে, তবুও অনুর ঘোর থেকে বের হতে পারছে না। নির্লজ্জের মতো তাকিয়ে আছে স্বামীর দিকে। এভাবে দেখো না বউ, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, শেষে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার দোষ নেই। ওয়াহিদের কথায় অনুর হুঁশ ফিরে থতমত খেয়ে চোখ বাহিরের দিকে ঘুরিয়ে নেয়। কই, আমি কি আপনাকে দেখছি? আমি তো বাহিরের প্রকৃতি দেখছি। দেখছো বউ, চোর ঠিক এভাবেই ধরা পড়ে। আমি কি একবারও বলেছি তুমি আমায় দেখছো? তুমি তো এখন নিজে মুখেই স্বীকার করলে আমায় দেখছিলে। অনু থতমত খেয়ে লজ্জায় মুখ লাল করে ফেলে। আর ঘুরে তাকানোর সাহস পেল না। বাইরের গাছপালা দেখতে দেখতে শহরের বিশাল রাস্তা পেরিয়ে প্রায় গ্রাম অঞ্চলের নিরিবিলি রাস্তায় এসে পৌঁছেছে তারা। অনুরাতের স্মিত আলোয় খাল বিল দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ে সামনে আইসক্রিমের দোকান। সঙ্গে সঙ্গে অনু গাড়ি থামাতে বলে, গাড়ি থামান, থামান প্লিজ প্লিজ প্লিজ। ওয়াহিদ ব্রেক কষে। সাথে সাথে গাড়ি থেকে নামার জন্য অনু ছটফট করতে শুরু করলো। ওয়াহিদ বিরক্ত হয়ে শুধালো, কি হয়েছে, এমন করছো কেন? আইসক্রিম খাবো। দরজার লক খুলে দিন না। বাচ্চাদের মতো বায়না করে কথাটা বলে অনু। ওয়াহিদ অনুর বাচ্চা ভাব দেখে স্মিত হেসে এসে বলে উঠল, একাই খাবেন ম্যাম? তাহলে আপনিও চলুন। ওয়াহিদ গাড়ি থেকে নেমে অনুকে নামিয়ে নেয়। অনু ছুটে চলে যায় আইসক্রিমের দোকানে। কাকা, 4টা কোন আইসক্রিম দেন তো। ওয়াহিদ ধমকের সুরে বলে, এত আইসক্রিম কি করবা? ঠান্ডা লেগে যাবে তো। অনু ওয়াহিদের কথা পাত্তা দেয় না। আইসক্রিম নিয়ে গাড়ির পাশে চলে আসে। গাড়ির ডিক্কিতে উঠার চেষ্টা করে, শাড়ি পরে থাকার কারণে পারে না। ব্যর্থ হয়ে পেছনে ঘুরতে ওয়াহিদের বুকের সাথে মুখ বাড়ি খায়। চোখ তুলে তাকায় ওয়াহিদের মুখের দিকে। ওয়াহিদ রেগে আছে নাকি শান্ত বোঝার উপায় নেই। অনু হকচকিয়ে গেল। সরুন, যেতে দিন। রাতের বেলায় বাদরামি বাদ দাও, চুপচাপ এইখানে চেয়ারটায় বসে আইসক্রিম শেষ করো। অনু 2 হাতে 2টো করে 4টা আইসক্রিম নিয়েছে। একটা খুলে দাঁড়িয়েই খেতে শুরু করলো। ওয়াহিদ শুধু তাকিয়ে দেখছে। অনু একটা শেষ করে আরেকটা খাওয়া শুরু করলো। গলায় ঠান্ডা লাগতে কিছুক্ষণ পর অনু কেসে উঠল। এসব ঠান্ডা জিনিস অনু ঠিক সয় না, তবুও গিলে যায়। ওয়াহিদ বিরক্ত হয়ে অনুর হাত থেকে আইসক্রিম কেড়ে নিল। অনু রেগে মেগে ওয়াহিদের থেকে আইসক্রিম নেয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু নাগাল পায় না। পা উঁচু করে ওয়াহিদের হাতে নাগাল পাওয়ার চেষ্টা করে। মুহূর্তেই ওয়াহিদ ঘাপটি মেরে অনুর কোমর জড়িয়ে ধরে অনুকে শূন্যে ভাসিয়ে নেয়। অনু ছটফট করে বলে ওঠে, ছাড়ুন, মানুষ দেখছে। দেখুক, দেখানোর জন্যই তো বাদরের মতো লাফাচ্ছ। এখন কি তুলে আছাড় দেব, নাকি চুপচাপ গাড়িতে গিয়ে বসবে?